আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বর্তমানে সাম্প্রতিক একটা বিষয় নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম। এটা নিয়ে কিছু কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নিয়ে কিন্তু 2014 সালে বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। আমরাও করেছি বিভিন্নভাবেই, অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, দুইভাবেই প্রতিবাদ করেছি। কারণ এটা একটা বৈষম্য, সেটা কিন্তু আমরা সকলেই জানি। এবছরও এটার কার্যক্রম চলতেছে। সম্ভবত তারা মানবে না, মানে সেকেন্ড টাইম দিবে না ঢাবিতে। তো তাদের যুক্তি আসলে কি? আসলে এটা শিক্ষকরা যাও মানতে চায়, বর্তমানে যেহেতু শেখ হাসিনা চলে গেছে, শিক্ষকরা যাও মানতে চায়, ঢাবির যারা বড় ভাই আছে এরা মানতে চায় না। আচ্ছা, এতদিন না আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, যে ঢাবি থেকে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, সেই ঢাবিতেই বৈষম্য। এটা কি বৈষম্য নয়? আপনারা বলুন তো। না, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে একটু কাজ করুন, একটু কথা বলুন যে না, এটা কি সত্যিই মানে ঢাবিতে যে সেকেন্ড টাইম নাই, এটা কি কোনো ভালো কথা? এটা কোনো ভালো কাজ? এটা কি বৈষম্য নয় শিক্ষার্থীদের সাথে? তার যুক্তি কি দেয়? ঢাবি একটা ইউনিকনেস আছে ঢাবির, যার ফলে ঢাবিতে সেকেন্ড টাইম দেওয়া যাবে না। এইটা কোনো কথা হলো? এটা কোনো যুক্তি হলো? যেখানে আমি আপনাকে 10 থেকে 12টা বা 20টার মতো উদাহরণ দিতে পারবো যে কেন রাখতে হবে, এমনকি স্মারকলিপিতে কিন্তু লেখা আছে। কিন্তু আপনারা কি যুক্তি দিতেছেন? 2-3টা যুক্তি দিতেছেন। সেটা হচ্ছে ইউনিকনেস, আর এটা হচ্ছে সিট ফাঁকা হয়, এই দুইটা বিষয় দিতেছে। ইউনিক, এটা কোনো কথা হলো? কেন সেকেন্ড টাইম দিলে কি একটা ইউনিভার্সিটি ইউনিক থাকে না? এটা কি ছিল না? প্রায় 90 থেকে প্রায় 94টার মতো ঢাবিতে কিন্তু সেকেন্ড টাইম হয়েছে, কিন্তু এখন কিন্তু হচ্ছে না। তো সেকেন্ড টাইম কি রাজশাহী ইউনিভার্সিটিতে যে সেকেন্ড টাইম আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে, সেইখানকার কি কোনো ইউনিকনেস নাই? সেখানকার কোনো কি আলাদা কোনো অনবদ্য কিংবা অসাধারণ কোনো কাজ নাই? যারা সেকেন্ড টাইমার তারা কি শুধুই মানে পচা, মানে তাদের দ্বারা কোনো কাজ হয় না? তারা কি মানে কোনো কিছু আবিষ্কার করে না? এই যে মঞ্জিরুন শাহিদ আপু, উনিও তো সেকেন্ড টাইমার ছিলেন, তাই না? আরো বড় বড় অনেকে কিন্তু সেকেন্ড টাইমার ছিলেন, যারা হয়তো বা বলতে চায় না। কিন্তু সেকেন্ড টাইম মানে আমরা তো সিট চাচ্ছি না, তাই না? আমরা তো সিট চাচ্ছি না, আমরা শুধু পরীক্ষা দিতে চাচ্ছি, তাই তো? তো এটা তো কোনো অন্যায় কাজ নয়। এটা তো প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আছে, এমনকি মেডিকেলও আছে। হ্যাঁ, ঠিক আছে। তার জন্য আপনারা যেহেতু সিট ফাঁকা হয়, তার জন্য কিছু আপনারা শর্ত দিন যে হ্যাঁ নাম্বার কাটবো, কিংবা নির্দিষ্ট করে সিট বরাদ্দ দিন যে না, এত 200 300 500 এতটুকু তোমাদের জন্য সিট একটু বরাদ্দ করলেন। এরকম ভাবে নানান ভাবে কিন্তু করা যায়। আমার মাথা ব্যথা বলে আমি মাথাটাই কেটে ফেলবো, এটা কিন্তু কোনো যৌক্তিক সমাধান নয়। আমার মাথা ব্যথা হলে আমার ওষুধ খেতে হবে, মলম দিতে হবে। তো ঢাবিতে এগুলো সমস্যা বলে আপনি সেকেন্ড টাইম একদম উঠিয়ে দিলেন, এটা তো কোনো যৌক্তিক সমাধান হলো না। আমাদের সহপাঠীরা যারা শিক্ষকদের সাথে কথা বলছে, ঢাবি শিক্ষকরা, তারা বলতেছে হ্যাঁ তোমরা যে দাবিটা তুলতেছো সেটা যৌক্তিক, এমনকি সলিমুল্লাহ স্যার, তারপরে আরো যারা বড় বড় স্যার আছে মোটামুটি, যারা সংবাদ কর্মীদের সামনে আর কি আসে, আমরা সাংবাদিকদের সামনে দেখি, ক্যামেরার সামনে দেখি, বা বড় বড় মুখ যারা আছেন, তো এরা কিন্তু বলতেছে যে না তোমরা যে দাবি করতেছো এটা যৌক্তিক, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে হ্যাঁ এটা যৌক্তিক। এটা তাহলে আমার কথা হচ্ছে, তাহলে অযৌক্তিকটা মনে করে গে বর্তমানে যারা বলতেছে, বেশিরভাগই বলতেছে হ্যাঁ এটা যৌক্তিক। তো যে ভাবসাব দেখা যাচ্ছে সম্ভবত দিবে না হয়তো, বা যতটুকু বোঝা যাচ্ছে। আর ঢাবির বড় ভাইরা কিন্তু হুমকি দিচ্ছে ক্যাম্পাসে ঢুকলে এই করব সেই করব। আরেকটা কথা বলি, ক্যাম্পাসটা কিন্তু আসলে আপনারা কিন্তু আমাদের টাকায় চলেন, আপনারা কিন্তু নিজের টাকায় কিন্তু সম্পূর্ণভাবে চলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের টাকায়ও চলে, ওইখানে কিন্তু আমার টাকাও আছে, আপনার টাকাও আছে। তো ক্যাম্পাসে ঢুকতে দিবেন না, সেখানে তো আমরা কোনো অন্যায় দাবি নিয়ে যাইনি, সেখানে আমরা একটা নৈতিক, একটা যৌক্তিক একটা দাবি নিয়ে গেছি, কিন্তু সেটাকে আপনারা বিরোধিতা করতেছেন, মারবেন, কাটবেন, কত কিছু। এর আগে ছাত্রলীগ হামলা করেছে, এবার আপনারা হামলা করবেন। তো ছাত্রলীগ আর আপনাদের মধ্যে পার্থক্যটা কি রইল? হ্যাঁ, কোন সমস্যা নাই, হামলা করবেন তো আন্দোলন আরো তীব্র হবে, এতটুকু বলতে পারি। আর আমরা যে দাবি তুলেছি এটা কোনো অন্যায্য দাবি না। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, এদের ধারে কাছে আপনারা আছেন? নাই। এদের কোনো কোনো ইউনিভার্সিটিতে মানে আজীবন পরীক্ষা দেওয়া যায়, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে 10 বার পরীক্ষা দেওয়া যায়। একটা কথা আছে যে একবার না পারিলে দেখো শতবার। আমরা শতবার চাচ্ছি না, আমরা থার্ড টাইম চাচ্ছি না, আমরা ফোর্থ টাইম চাচ্ছি না, আমরা সেকেন্ড টাইম চাচ্ছি। এটা তো কোনো অন্যায় দাবি নয়, অন্যায্য দাবি নয়। ফার্স্ট টাইমে অনেকে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন জ্যামের কারণে পরীক্ষা দিতে পারে না, বা বিভিন্ন কারণে কিন্তু পরীক্ষা দিতে পারে না, সেটা কিন্তু জানে, বা কোনো কারণই নাই, ধরুন যে কোনো কারণ নেই পরীক্ষা দিতে, এমনি ধরেন যে সে ফেল করেছে, বা সে সিরিয়াল পিছনে গেছে, বা সে সিট পায়নি, বিভিন্ন কারণে ধরুন যে হয়েছে। তো তাই বলে কি সেকেন্ড টাইম দেওয়ার কি অধিকার নাই? আর ঢাবিতে ইউনিক করতেছে, এই ইউনিকটা তো এক সময় ছিল না, তাই না?
ঢাবি হোক বা বুয়েট হোক, 2004 সালে সম্ভবত বুয়েটে সেকেন্ড টাইম উঠিয়ে দিয়েছে। বুয়েটে কিন্তু একদম মানে যে কোনো সময় পরীক্ষা দেওয়া যেত, একদম যে কোনো সময়, মানে শুধু সেকেন্ড টাইম না, দেখেছে আপনি 5-6 বছর পরে পরীক্ষা দিতে পারতেন, কিন্তু সেইখানে বর্তমানে একদম পরীক্ষায় দেওয়া যায় সেকেন্ড টাইম বলতেছি। তো এটা কোনো কথা হলো? তো এটাই ইচ্ছা করলে কিন্তু যৌক্তিক দাবি করতে পারেন আপনারা। এটা মনে করি সেকেন্ড টাইম দেওয়া উচিত, সেটা শুধু আমাদের ব্যাচের জন্য নয়, পরবর্তী যারা ব্যাচ আছে এদের জন্য দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। কারণ এটা যদি না করেন তাহলে বৈষম্য থাকবে। আর ঢাবিতে পড়েন বললেই এত বেশি অহংকার করা উচিত নয়, কিছু কিছু ভাবিতে বলবো। আর আপনারা যারা ঢাবিতে পড়েন তাদেরকে একটু আদবের সাথে বলবো, অহংকার করবেন না। হ্যাঁ, দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়েন, ঠিক আছে, আপনার যোগ্যতা অনুযায়ী গেছেন, সেটাও ঠিক আছে, কিন্তু মনে যদি অহংকার থাকে না, এই পড়াশোনার কোনো দাম নাই, ঠিক আছে। আপনার আর ছাত্রলীগ কুত্তা লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। একটু বিবেক দিয়ে কাজ করুন, দেখুন শিক্ষার্থীদের যে দাবি তুলছে সে সত্য কি মিথ্যা, ইউনিকনেস, বা ওই যে বললাম তো মাথা ব্যথা বলে তো আমি মাথাটা কেটে ফেলবো না, এগুলো দেখুন বুঝুন। অল্প বরাদ্দ হোক, সিট কম বরাদ্দ হোক, কিন্তু দেওয়ার চেষ্টা করুন, এটা কোনো অন্যায় দাবি নয়, এতটুকু বলবো। বিবেক দিয়ে কাজ করুন, আশা করি ঢাবিতে আজ হোক কাল হোক একদিন ঢাবিতে সেকেন্ড টাইম চালু হবে। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।